আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়ন। তো প্রথম প্রান্তিক মূল্যায়নে কিভাবে আপনারা মূল্যায়ন করবেন সেই সংক্রান্ত একটা মূল্যায়ন নির্দেশিকা আমাদের অধিদপ্তর কর্তৃক দেওয়া হয়েছে। সেই মূল্যায়ন নির্দেশিকাতে প্রশ্ন কাঠামো, প্রশ্নের মান বন্টন সবগুলো দেওয়া হয়েছে। তো আমি ইতিমধ্যে প্রথম শ্রেণীর ৩টা বিষয়ের বাংলা, ইংরেজি, গণিতে সামষ্টিক মূল্যায়নে কিভাবে আপনি প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং প্রশ্ন কাঠামো কি হবে সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন কাঠামো অনুযায়ী কিভাবে আপনি প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ২০২৬ সালের নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের আমরা এখন প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রশ্নটা আপনাকে দেখাবো। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শ্রেণীতে প্রশ্নের আইটেম একই হচ্ছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখা অথবা শব্দের অর্থ লেখা, দুইটার মধ্যে একটা। তো আমি এখান থেকে নিলাম এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখা। এখানে নাম্বার হচ্ছে ১ গুণ ৫, অর্থাৎ ৫ একে ৫। ২ হচ্ছে যুক্ত ব্যঞ্জন ব্যঙ্গে লেখা, তাহলে এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো ব্যঙ্গে লিখবে। এখানে ১ গুণ ১০, ১০ একে ১০। তো এখানে ৩ নম্বরে হচ্ছে প্রশ্নের উত্তর লেখা। তো আমি পাঠ্যক্রম থেকে এখানে ৫টা প্রশ্নের উত্তর দেবে, ৫ দুগুণা ১০। পাঠ্যবই থেকে আমি ৫টা প্রশ্ন দিয়েছি, সেখান থেকে উত্তর লিখবে শিক্ষার্থীরা। তবে এখানে একটা কথা বলে রাখি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে প্রশ্নপত্রের উত্তর লেখার ব্যবস্থা করতে হবে, এরকম নির্দেশনায় দেওয়া আছে। তো ৪ নম্বরে হচ্ছে উত্তর বাছাই করে লেখা, খালি ঘরে বর্ণ শব্দ অবশ্যই যথাক্রমে শব্দ অথবা বাক্য লেখা। তো আমি এখানে শূন্যস্থান পূরণ দিয়েছি, শিক্ষার্থীরা শূন্যস্থান পূরণ করে এখানে লিখবে। এরপরে যায় ৫ নম্বরে আছে ছড়া কবিতা সরল লেখা ২ ২ ৬। মান বন্টন হচ্ছে ২ ২ ৬, অর্থাৎ ছড়া ২, ছড়ার নাম লিখলে ২, কবির নাম লিখলে ২, ছড়াকারের নাম লিখতে অর্থাৎ আর ছড়ার জন্য ৬। এরপরে আছে আপনার বিষয় সম্পর্কে ৫টি বাক্য লেখা, যে কোনো বিষয় সম্পর্কে। তো সেখানে আমি দিলাম তোমার স্কুল সম্পর্কে ৫টি বাক্য লেখা, ৫ একে ৫। এরপরে আছে ৭ নম্বরে প্রশ্ন কাঠামো অনুযায়ী বিরাম চিহ্নের ব্যবহার করে বাক্য লেখা, ছক পূরণ করা। তো শিক্ষার্থীরা এখনো দ্বিতীয় শ্রেণী, হয়তো বিরাম চিহ্ন কম পারবে, এই কারণে আমি ছক পূরণটা দিয়েছি। এই যে শিক্ষার্থীরা এই ছক পূরণ করবে, এখানে নাম্বার হচ্ছে ৫। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে নোট দেওয়া আছে শিক্ষক প্রয়োজন বোধে প্রশ্ন কাঠামোতে যৌক্তিক পরিবর্তন করতে পারবেন, এটা অধিদপ্তর কর্তৃক মূল্যায়ন নির্দেশিকাতে দেওয়া আছে। এবার আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো। সেখানেও সময় হচ্ছে ১ ঘন্টা, আর ফুল মার্কস হচ্ছে আপনার 50 মার্কস। তো এখানে ১ নং প্রশ্নে কি দেয়া আছে, ম্যাচিং ওয়ার্ড উইথ ফিক্সার। হ্যাঁ, তো অর্থাৎ ওয়ার্ডটা ফিক্সারের সাথে মিল করবে। তো শিক্ষার্থীরা এখান থেকে রেখা টেনে এন্ড এর সাথে এন্ড, বোর্ডের সাথে বোর্ড, রোড, ইয়ার, এয়ার এগুলা মিল করবে। ২ নং এ আছে রাইটিং ওয়ার্ডস ফর দা গিভেন ফিক্সার। এই যে এখানে যে ফিক্সার গুলো আছে, এই ফিক্সার গুলার নিচে তারা ওয়ার্ড গুলা লিখবে। ৩ নম্বরে আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার ফর মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এখানে রিঅ্যারেঞ্জ করবে, পুনরায় অ্যারেঞ্জ করবে যাতে ওয়ার্ডগুলো মিনিংফুল হয়। এখানে ৫ দুগুণে ১০, এখানে ৫ দুগুণে ১০, এখানেও ৫ দুগুণে ১০ নাম্বার বন্টন। এরপরে আছে ৪ নম্বরে আছে রাইটিং দ্য নাম্বারস ইন ফিগারস ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক শূন্যস্থানে এই যে আপনার সংখ্যাগুলা লিখবে, ব্ল্যাঙ্কস। এরপরে যা আছেন ৫ নাম্বার আছে রাইটিং দ্য নাম্বারস ইন ওয়ার্ড, এগুলা বানান করে লিখবে, তাহলে শিক্ষার্থীরা এটা বানান করে লিখবে। ৬ নাম্বার আছে কমপ্লিটিং ডায়ালগ ইউজিং দ্য রিলেভেন্ট ইনফরমেশন। তো শিক্ষার্থীরা এখানে রিলেভেন্ট ইনফরমেশন দিয়া এখানে ডায়ালগটা করবে। তো সেখানে যেমন হ্যালো পাতিয়া, হাউ আর ইউ, এটা সব বইতে আছে। তো শিক্ষার্থীরা এটা এখানে লিখে দিবে। এরপরে যা আসেন গণিত বিষয়। তো গণিত বিষয়ের সময় হচ্ছে ১ ঘন্টা, পূর্ণমান হচ্ছে আপনার ৫০ মিনিট। তো সেখানে ১ নং প্রশ্নে দেয়া আছে কথায় লেখা, তো শিক্ষার্থীরা কথায় লিখবে। ২ নম্বরে আছে অঙ্কে লেখা, শিক্ষার্থীরা এগুলা অঙ্কে লিখবে। ৩ নাম্বার আছে সংখ্যাটিতে কতগুলো হাজার, শতক, দশক ও এক আছে, তাহলে সংখ্যাটিতে কতগুলো হাজার আছে, আমি কথায় লিখে দিয়েছি যাতে শিক্ষার্থীরা বুঝে। এক আছে, শিক্ষার্থীরা লিখবে। নাম্বার প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে ৫ করে এখানে। এরপরে যে ৪ নাম্বার আছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবে, তো এগুলা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবে। তারপরে যা আছে এটা হচ্ছে ৫, ৫টা দিয়েছে, ৫টা ৫। ৫ নাম্বারে হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করবে। তো এখান থেকে জোড় এবং বিজোড় সংখ্যাগুলা আলাদা করবে। তো সেখানে ৫
6 নাম্বার হচ্ছে পরবর্তী সংখ্যা কত হবে, 2 4 6 8 পরবর্তীতে এই সংখ্যাগুলো কত হবে এটা বের করতে হবে। এখানে হচ্ছে নাম্বার 5, এরপর ক্রমবাচক সংখ্যা 1 থেকে 5 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখবে 5 নাম্বার। এরপর 8 নাম্বার হচ্ছে যোগ করা। তাহলে এখানে অনূর্ধ্ব 10 না অনূর্ধ্ব 10 হচ্ছে প্রথম সেটিতে যোগ করা, শিক্ষার্থীরা যোগ করবে, দুইটা পাশাপাশি যোগ দিলাম, একটা উপর নিচ যোগ দিলাম। নাম্বার হচ্ছে 2 2 1। এরপরে হচ্ছে 9 নাম্বার আছে যোগ সম্পর্কিত সমস্যা, পাঠ্য বই থেকে যোগ সম্পর্কিত সমস্যা। এখানে মোট নাম্বার হচ্ছে 5, তবে এখানে দুইটা অংশ করে 2 যোগ 3 দুইটা অংশ করে দিলাম, তাহলে সে 5 দিবে। এরপরে যাই দুইটা অংশ মধ্যে দুইটা অঙ্ক, প্রথমটাতে 2, পরেরটাতে 3 5। 10 নাম্বার আছে জ্যামিতিক আকৃতির নাম লেখা। তো জ্যামিতিক আকৃতির নাম লেখা এখানে 5টা বস্তু দেওয়া আছে, বই থেকে আমি 3টা বস্তু দিয়েছি, আপনারা 5টা বস্তু দিতে পারেন। তো 5টা বস্তুর নাম লিখবে 5 এ 5। তো এই ছিল মোটামুটি দ্বিতীয় শ্রেণীর বাংলা ইংরেজি গণিতের প্রশ্ন কাঠামো। তো এখানে এই যে কথাটা আগেও বলেছি, শিক্ষক প্রয়োজন বোধে প্রশ্ন কাঠামোতে যুক্তি পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং কারো প্রয়োজন হলে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে প্রশ্নপত্রটা দিয়ে দেব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।